চারিদিকে অনেক সুন্দর বাতাস, প্রকৃতি যেন আপন মনে ছুটছে। নদীর পানি ঝলমল করছে, তার মাঝে রয়েছে অভাবী এক দরিদ্র। কি গো, শুয়ে আছো কেন? কি আর করব গিন্নি, কোনো কাজ তো পাচ্ছি না, ভালো লাগছে না। সংসার চলবে কেমন করে? ও তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তাই যেন হয়। রতন মানুষের কাজ করে সংসার চালাতো, তার একটা মেয়েও আছে। অনেক কষ্ট করত, তবুও সংসার চালাতো, হিমশিম খেত। তারপর একদিন গিন্নি বাইরে উঠানের পাশে দেখল টমেটো গাছ, আবার টমেটোও ধরল। গিন্নি দেখে বলল, ওগো শুনছো? দেখে যাও, আমার উঠোনে টমেটো গাছ। দেখো কি সুন্দর টমেটো ধরেছে, তাই না? ঠিক বলেছ, তাহলে আজ টমেটো রান্না করো। তুমি কিন্তু টমেটো গাছ লাগাতে পারো, তাহলে আমরা খেতেও পারবো, বিক্রিও করতে পারবো। ঠিক বলেছ, আমার ছোট একটা জমি আছে, সেখানে লাগাতেও তো পারি। মা, গাছটা অনেক সুন্দর, আমি টমেটোগুলো পেড়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, পেড়ে ফেল। এই বলে টমেটো পেড়ে ফেলল, তারপর টমেটো বীজ ফেলল, খুব যত্ন করল। দেখতে দেখতে টমেটো গাছ বড় হলো এবং টমেটো ধরল। হঠাৎ একদিন গিন্নি দেখো, আমার গাছে কতগুলো টমেটো ধরেছে দেখছো? হ্যাঁ, এগুলো অনেক বড় হয়েছে, বিক্রি করে দাও। সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। ও গিন্নি, নেও রান্না করো তাড়াতাড়ি, আজ ভালো করে খাবো। তারপর তাদের অভাব চলে গেল, আর সুখে শান্তিতে সংসার করে।